বিভিন্ন কারণে কিন্তু ব্যাট মামলাগুলো এখনও ঝুলে আছে। অনেক মামলা, যে ৯০০-র অধিক কিন্তু মামলা যদি ঝুলে থাকে বা মামলা যদি সে মামলা দেওয়ার পরে যদি সে সংশোধন না হয়, তাহলে সেটা তো একটা চ্যালেঞ্জ মনে করে। আসলে ব্যাপারটা নিয়ে আপনারা কীভাবে চিন্তা ভাবনা করছেন? আসলে কোনো যে সংকটের কারণে ব্যাট মামলাগুলোর রায় হচ্ছে না, তা নিয়েও আপনি কাজ করছেন কিনা? পাশাপাশি ব্যবসায়ীদের তো একটা ইএফডি ব্যবস্থাপনা নিয়ে আসেন বা ইএফডি ব্যবহার করা খুব বাধ্যতামূলক করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এখনও কিন্তু বাস্তবায়িত হচ্ছে পুরো অংশে। সেই জায়গায় এটার মূল চ্যালেঞ্জ কী, কারণটা কী, একটু যদি আপনি খুঁজে বের করেন কিনা ইএফডি ব্যবহারের মূল চ্যালেঞ্জ কী? প্রথমে আসি আপনার প্রথম প্রশ্নটা, ভ্যাট মামলার যে বিষয়টি আপনি বললেন। ভ্যাট মামলা অনেকগুলো যেগুলো উচ্চ আদালতে আছে, সেটা আমাদের একজন সমন্বয় কর্মকর্তা আছেন যিনি নিয়মিত মনিটরিং করেন। আমার হেডকোয়ার্টারে একজন জয়েন্ট কমিশনার আছে, তাকে এই দায়িত্বটা দিয়ে রাখছে। ও এগুলো মনিটরিং করে আমাকে 15-20 দিন পর পর আপডেট দেয়, এবং আমরা জানি কখন কজ লিস্টে উঠলো, কখন কি হলো। এটা একটা নিয়মিত মনিটরিং, কারণ উচ্চ আদালত থেকে রায় ওইখানে আসলে আমাদের করার কিছু থাকে না। কখনো কখনো অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে আমরা কমিশনার হিসেবে আমি নিজেও ওই ঢাকা দক্ষিণে করেছিলাম, নতুন এসছি, এখানে এখনও করিনি। হয়তো প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে হয়তো স্যারের কনসেন্ট নেওয়া, স্যারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, জানান দেওয়া রাষ্ট্রের জন্য যেটা হবে সেগুলো আমরা করি। এছাড়া অন্যান্য যে মামলাগুলো হয় ট্রাইব্যুনাল বা আপিল কমিশনারে, সেগুলো কিন্তু আমাদের অফিসাররা এটার সাথে কানেক্টেড থাকে সবসময়, এবং প্রতিদিনই কোনো না কোনো মামলার হেয়ারিং থাকে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেখানে হাজিরা দেন, দিয়ে সেই মামলাকে ফেস করেন। অর্থাৎ পার্টির পক্ষ থেকে যারা আসে আর আমাদের এখান থেকে নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা ওই মামলা ফেস করে এবং তারা যুক্তি তর্কে অবতীর্ণ হয়, তারপরে রায় হয়। তো এটা কিন্তু চলমান এবং প্রতিনিয়ত আমরা রায় পাচ্ছি। কখনো পার্টির পক্ষে আসছে, কখনো আমার পক্ষে আসছে। যেটা আমার পক্ষে আসে সেটা আমি তাকে টাকা আদায়ের কার্যক্রম আমি গ্রহণ করি। দেখা গেল ট্রাইব্যুনাল থেকে তিনি আবার চলে গেলেন, হাইকোর্টে চলে গেলেন। তখন এই সাবজুডিস যখন থাকে, সাবজুডিস থাকলে এই টাকা আহরণ করা যায় না, তখন আইনগত জটিলতা আমি পড়ব, এই টাকা চাওয়া যায় না। তো দেখতে হয় টাকাটা নিরঙ্কুশ হলো কিনা, অর্থাৎ মামলা মোকদ্দমা নাই, কোনো কিছু নাই। তখন আমি এই অর্থ আদায়ের যে কতগুলো ধাপ আছে সেগুলো আমরা প্রক্রিয়া ধাপে ধাপে নেই এবং টাকা আদায় করি। এবার আসি আপনার দ্বিতীয় যে এটা খুব বার্নিং ইস্যু আমাদের এই সময়ে, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস আমরা যেটাকে বলছি। আপনি জানেন এক সময় ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার চালু হয়েছিল এবং ওইটা খুব একটা আলোর মুখ দেখেনি। এর প্রধান কারণ ছিল ওর লিমিটেশন ছিল, ওটা লাইভ ডেটা শো করতো না। অর্থাৎ প্রতিনিয়ত যে ট্রানজ্যাকশন হচ্ছে আমি আমার সিস্টেমে সেটা আমি দেখতে পারতাম না, কোনো কানেক্টিভিটি ছিল না। কিন্তু ইএফডির বিউটিটা হচ্ছে প্রতি মুহূর্তের ডেটা আমি আমার সিস্টেমে দেখতে পাই। ধরুন চট্টগ্রামে কোনো একটি মিষ্টির দোকান, আমি আমার সিস্টেমে দেখতে পারবো সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত সে কয়টা ইনভয়েস ইস্যু করেছে। যদি আমি দেখি যে একটি ইনভয়েসও ইস্যু করেনি, তাহলে আমাকে ধরে নিতে হবে দুটো বিষয়। এক হলো সে ভ্যাট ফাঁকি দিচ্ছে, অথবা কোনো কারণে তার প্রতিষ্ঠানটি বন্ধ আছে কিনা। সো এটার বিউটিটাই হচ্ছে লাইভ ডেটা দেখা যায়। ইএফডির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে এটাকে যদি ভালোভাবে আমরা কার্যকর করতে চাই, তাহলে আমাদের মন মানসিকতার আমূল পরিবর্তন করাতে হবে। এটা ভোক্তা হিসাবে আপনি যেমন আছি, সবাই তো আমরা ভোক্তা, আমিও ভোক্তা, বাজারে গিয়ে আমাকেও কিনতে হয়, আমারও মানসিকতা, আপনিও ব্যাট দিচ্ছেন, রাইট, আপনাকেও করতে হবে। এবং ব্যবসায়ীরা করতে হবে কি, ব্যবসায়ীরা হচ্ছে ভ্যাট কালেক্টর, আমরা কিন্তু সুপারভাইজ করি, আমরা কিন্তু ভ্যাট কালেক্টর না। তারা জনগণের যে ভ্যাটটা দেয় সে ভ্যাটটা তারা কালেক্ট করে সরকারি কোষাগারে জমা দেয়। তো এখন মানুষের পারসেপশন হচ্ছে এটা 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 একেবারে অমূলক না, যে এই ভ্যাটটা আপনি রেস্টুরেন্টে খাওয়ার পরে, দেখা গেলো ফ্যামিলি নিয়ে খাওয়ার পর আপনি 350 টাকা ভ্যাট দিতে হলো। তো এটা এক ধরনের যন্ত্রণা তো দেয় আপনাকে। 350 টাকা আমি দিলাম ঠিক আছে, কিন্তু এটা রাষ্ট্রীয় কোষাগারে গেল কিনা সেটা তো আরও যন্ত্রণা দেয়। যখন আপনার মনে ধারণা জন্মে যে টাকাটা কি প্রতিষ্ঠানই নিয়ে নিল নাকি রাষ্ট্রীয় কোষাগারে গেলে, ঠিক আছে, এক ধরনের স্যাটিসফ্যাকশন, আমি দিয়েছি, ওটা গেছে। তো এটা কীভাবে এনশিওর? এটা ইএফডি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের চালানটা যখন ইস্যু হবে, তখনই সাথে সাথে আমার সার্ভারে সেটা ক্লিক করবে এবং ওইটা করার কারণে টাকাটা জমা হবে। এটা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কাঁচা চালান দিলে কোনো নিশ্চয়তা নেই টাকাটা আদৌ যাবে কি যাবে না। যেতেও পারে, যদি ব্যবসায়ী তার স্বচ্ছতার সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাহলে অবশ্যই যাবে। সবাই একরকম না, দুই একজন দুষ্টু মানুষের কথা বলছি আমি।
যারা এই কাজগুলো করে। সবাই এরকম না, নাহলে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের রেভিনিউ এইভাবে টিকে থাকতো না, আমরা পারফর্ম করতে পারতাম না। তো এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ আছে।